আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি ও জামায়াত জোটেই হবে মূল লড়াই। নাহিদকে শুভকামনা জানিয়ে আসন ছাড়লেন জামায়াতের আতিক। এবং সর্বশেষ জানাবো আজ রাতে চাঁদপুর দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মঞ্জিলা ঝুমার। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি ও জামায়াত জোটেই হবে মূল লড়াই। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এতদিন ধরে নির্বাচনী জোট গঠন তথা খুব দল কার জোটে থাকবে এটা নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা, হিসাব নিকাশ চললেও অবশেষে সেটির অবসান ঘটেছে। মনোনয়নপত্র জমা শেষ দিনে আগে বিষয়টি পরিষ্কার রয়েছে। দলগুলো এখন মোটা দাগে দুটি জোটে বিভক্ত হয়ে গেছে। নির্বাচন এখন কার্যত এই দুটি জোটের মধ্যেই হতে যাচ্ছে। এটা স্পষ্ট, একটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট, অন্যটি হচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতায় যাওয়ার এই মেরুকরণে জোটে ও দলে ভাঙা গড়ার খেলাও দৃশ্যমান রয়েছে। দেখা যাচ্ছে বিএনপি জোটে মূলত ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরাই রয়েছে। যদিও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তাদের কেউ কেউ বিএনপিতে যোগদান করেন, ধানের শীষ নিয়েছেন। এখানে চমক মূলত একটাই, সেটি হচ্ছে নিবন্ধিত জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা। ইসলামী এই দলটিকে 4টি আসন ছেড়েছে বিএনপি। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র জামায়াত আওয়ামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। সেই জামায়াত বেশ কিছু ইসলামী দলসহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও কাছে ভিড়িয়েছেন। এছাড়া কর্নেল অলি আহমেদ এলডিপিও শেষ মুহূর্তে সামিল হয়েছেন এই ইসলামী জোটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী নির্বাচনে তাই বিএনপি ও জামায়াত জোটের মধ্যেই হতে যাচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই দুই জোটের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট অনেক বেশি স্থিতিশীল। কারণ দলটি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, নিজেদের মধ্যে বোঝাপড়াও চমৎকার। অন্যদিকে জামায়াতের জোট নতুন হওয়ায় তাদের টেকসই হওয়ার বিষয়টি আসন সমঝোতা, পারস্পরিক বোঝাপড়া সহ নানান কিছুর উপর নির্ভর করবে। তবে সঙ্গে সংসদ সদস্য হওয়ার জন্য ভাঙা গড়ার খেলা রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো নয়। বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তারাই মূলত আগামী নির্বাচনে দলটির শরিক। ইতিমধ্যে দলগুলোর সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়ে গেছে। এদের মধ্যে জাতীয় পর্যায়ে যাদের ইমেজ রয়েছে, যারা বিজয়ী হতে সক্ষম, নিবন্ধিত এবং শরিকদের তাদের পছন্দ অনুযায়ী আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজ নিজ দলের প্রতীকে ভোট করবেন। সমঝোতা অনুযায়ী বিএনপি এসব আসনে দলীয় কোনো প্রার্থী দেবেন না। ঢাকা 12 আসনে বিএনপি দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দিলেও তিনি এখন বাদ পড়বেন। এছাড়া নড়াইল 2 আসনে অনিবন্ধিত এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে অনিবন্ধিত জমিয়তের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস ধানের শীষে ভোট করবেন। নড়াইল 2 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং যশোর 5 আসনে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রার্থী করেছিল দল। জাতীয় পর্যায়ে ইমেজ একটু কম, তবে জোটের ঐক্যের স্বার্থে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে অনিবন্ধিত কয়েকটি দলের শীর্ষ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে ধানের শীষ দেওয়া হয়েছে। দলগুলো সাংগঠনিক ভিত্তি তেমন শক্তিশালী নয়। এদের মধ্যে 2 জন শরিক তাদের নিজেদের দল বিলুপ্ত করেছে। তারা হলেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, তাকে লক্ষ্মীপুর 1 আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা চূড়ান্তভাবে ধানের শীষ নিয়ে কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি এর আগে এই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে নিজ দল থেকে প্রার্থী করেছিল। মূলত শরিকদের বিজয় নিশ্চিতে এই কৌশল নিয়েছে বিএনপি। বিএনপিতে যোগদানের এই প্রক্রিয়া নিবন্ধিত 3টি দলের 3 জন নেতাও রয়েছেন। তারা হলেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, এনডিএমএর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া নিবন্ধিত জমিয়তের সঙ্গে 4টি আসনে সমঝোতা হয় বিএনপির। এগুলো হচ্ছে নীলফামারী 1 আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির মোহাম্মদ কাশেমি, সিলেট 5 আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জোনায়েদ আল হাবিব। ঘোষিত এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বে 8 দলীয় জোট গঠিত হয়েছিল কয়েক মাস আগে। গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে তারা মূলত একত্রিত হয়। নির্বাচন সামনে রেখে এটি পরে একটি নির্বাচনী জোটের রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেটি এখন চূড়ান্তভাবে নির্বাচনী জোটের রূপ নিয়েছে।
সর্বশেষ এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় এই জোটের দলের সংখ্যা 10-এ দাঁড়ালো। কর্নেল অলি নেতৃত্বাধীন এলডিপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জুড়ে বিএনপি নেতৃত্বে যুগপথভাবে রাজপথে ছিল। জানা যায় বিএনপির সঙ্গে প্রাথমিকভাবে অলির দলের 2টি আসনের সমঝোতা হয়েছিল। সে অনুযায়ী চট্টগ্রাম 14 আসনটি এতদিন অলি আহমেদের ছেড়ে ওমর ফারুক এবং কুমিল্লা 7 আসনটি দলটির মহাসচিব রেদওয়ান আহমেদের জন্য নির্ধারিত ছিল। তবে সম্প্রতি বিএনপির আসন সমঝোতার প্রক্রিয়া থেকে সরে যান অলি। বিএনপির কাছে চূড়ান্তভাবে 8টির মতো আসন চেয়েছিল এলডিপি। পরে রেদওয়ান বিএনপিতে যোগদান করে ধানের শীষ পান। অন্যদিকে এনসিপির সঙ্গে একটা সময় পর্যন্ত নির্বাচনী সমঝোতার প্রক্রিয়া ছিল বিএনপি। এজন্য ঢাকা সহ বাইরের কয়েকটি আসন ফাঁকাও রেখেছিল দলটি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই 6টি দল একত্রিত হয়। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াত সহ এই 8টি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেকদিন মাঠে ছিল। তাদের লক্ষ্য ছিল ভোটের মাঠ ইসলামী দলগুলোর পক্ষে একটি বাক্স নিশ্চিত করা। এই অবস্থায় নির্বাচন সামনে রেখে জোট গঠন ইস্যুতে গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসে 8 দলীয় জোট। সেখানে জামাত ইসলামী 8 দলীয় জোটের সঙ্গে এনসিপি ও এলডিপি যোগ দেওয়ায় কথা জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশে 3 আসন নিজেদের মধ্যে নির্ধারণ করেছি। দুটির দল একবারে শেষ যে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। আরও কয়েকটি দল আগ্রহী ছিল, তবে এই মুহূর্তে আমরা তাদের সম্পৃক্ত করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত। তবে জাতীয় জীবনে তাদের সঙ্গে কাজ করব। ডক্টর শফিকুর বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় শেষ হয়ে গেছে। সামান্য যে বিষয়গুলো রয়েছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার পরপরই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমরা খুবই আস্থাশীল। পরে রাতে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত সহ 8 দলীয় জোটের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াত সহ 8 দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করব। তবে তিনি বলেন, জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি একটি নির্বাচনী সমঝোতা। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল আনুষ্ঠানিকভাবে সাজানো হবে। ভোটের জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওইসব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব। তবে আগামী নির্বাচনে এই দুটি নির্বাচনী জোটের মধ্যে বিএনপি জোটই অধিক শক্তিশালী ও স্থিতিশীল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, রাজনীতিতে এখন আওয়ামী লীগ নেই। এ অবস্থায় 5ই আগস্টে যারা সমর্থক, সেই দলগুলো তো ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষমতায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় মেরুকরণ হচ্ছে এখন। সেই মেরুকরণে বিএনপির একটা শক্তিশালী অবস্থান আছে। যেহেতু তার জোট অনেক পুরনো, তাই অনেকদিন ধরে কাজ করছে। বিএনপির এই শক্তিশালী স্থিতিশীল অবস্থানের বিপরীতে জামাত ইসলামী নেতৃত্বে ইসলামী দলগুলোর আরেকটি জোটও দৃশ্যমান। তিনি আরও বলেন, বিএনপি যেহেতু দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, 17 বছর একটানা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং বিএনপি জোটের পারস্পরিক যে সম্পর্ক সেটাও লম্বা সময়ের। সব মিলিয়ে বিএনপি জোটটা অনেক বেশি স্থিতিশীল। আর জামাতের জোটটা তো নতুন, সে কারণে তাদের সম্পর্কে এখনই সেভাবে কিছু বলতে পারছি না। এই নতুন জোটটা আসলে কতটা টেকসই হয়, নির্বাচনকালীন সময়ে পারস্পরিক বোঝাপড়া কেমন হয়, কিভাবে তারা আসন ভাগাভাগি করবে, সেগুলোর উপরে ইসলামী জোটের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে। এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলে যেখানেই সংসদীয় ব্যবস্থা সেখানে দ্বিদলীয় ব্যবস্থা থাকবে। বাংলাদেশের মতো দেশগুলোতে দ্বিদলীয় ব্যবস্থা নেই, তবে দ্বিজোটীয় হয়েছে। 2025 সালের আগেও যেমন আমরা দ্বিজোটীয় প্রবণতা দেখেছি, এখন 2025-এর পরে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে আমরা আবারও একই প্রবণতা দেখছি, দ্বিদলীয় সংসদীয় ব্যবস্থা যার চরিত্র। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে যে ভাঙাগড়া, সেটা হয়তো রাজনীতিতে স্বাভাবিক প্রবণতা, কিন্তু নিজের দল প্রতীক বাদ দিয়ে শুধু সংসদ সদস্য হওয়ার জন্য যদি এই ভাঙাগড়া হয়, হঠাৎ করে নতুন জোটে যাওয়া যার সঙ্গে আগে সেখানে সম্পর্ক নেই, এটা রাজনীতির সংস্কৃতির জন্য ভালো নয়। তারা লোভে পড়ে যাচ্ছেন বলে অনেক সময় প্রতীয়মান হয়। নাহিদকে শুভকামনা জানিয়ে আসন ছাড়লেন জামায়াতের আতিক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আতিকুর রহমান। জামাতের নেতৃত্বাধীন জোটে নতুন করে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন। আতিকুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গত প্রায় 10 মাস ধরে এই নির্বাচনী এলাকায় ব্যাপক জনমত গঠনের কাজ চালিয়ে আসছিলেন। জামাতের এই ত্যাগের ফলে ঢাকা 11 আসনে এখন জোটের একক প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফেসবুক পোস্টে আতিকুর রহমান তার এই সরে দাঁড়ানোর বিষয়টিকে বড় জিম্মাদারি থেকে মুক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান যে চলতি বছরের 6 ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে তিনি ঢাকা 11 আসনে ইসলামী আন্দোলনের পক্ষে নিরলস কাজ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে নির্বাচনী প্রচারণার সময় ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থী। জামাত কর্মীরা মন্তব্য করেছেন যে আতিকুর রহমানের এই উদারতা ঢাকা 11 আসনে জোটের ভিত্তি আরও মজবুত করবে। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মঞ্জিলা ঝুমার। নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি দক্ষিণ অঞ্চলের সংগঠক মঞ্জিলা ঝুমা। খাগড়াছড়ি থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে গতকাল রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে ঝুমা জানান তিনি নির্বাচনে অংশ নেবেন।
এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।